স্বাগতম প্রাচ্যিক ভেনিস ঢাকা শহরে। আজকে আপনাদেরকে নিয়ে ঘুরে আসতে চাই 400 বছরের পুরনো বাংলাদেশে লালবাগ কেল্লা থেকে। লালবাগ কেল্লার ইতিহাস জানতে আমরা চলে যাব খুব সকাল সকাল লালবাগ কেল্লায়, ভোর 5:30 বেজে। লালবাগ কেল্লার গেট, এইখানে হচ্ছে টিকিট কাটবার স্থান। এখন সকাল 6টা বাজে, তাই দর্শকদের জন্য স্পেশাল অফার। যারা পথচারী এখানে হাঁটতে আসেন, সকালবেলায় টিকিট মাত্র 5 টাকা, আর অন্যান্য সময় টিকিট 30 টাকা। আমরা টিকিটটা একটু দেখব। এই যে লালবাগ টিকিট, লালবাগ কেল্লার টিকিট। আমরা চলে ঢাকার পুরান শহরের বুকে দাঁড়িয়ে আছে এক নীরব ইতিহাস, লালবাগ কেল্লা। মুঘল স্থাপত্যের অনন্য সাক্ষী এই দুর্গটি শুধু ইট পাথরের গাঁথনি নয়, এই প্রতিটি দেয়ালে, প্রতিটি বাগান আর প্রতিটি কারুকার্যে লুকিয়ে রেখেছে 400 বছরেরও বেশি পুরনো ইতিহাস। সতেরোশো শতকে মুঘল সুবেদার শাহজাদা আজমের হাতে নির্মাণ শুরু হলেও তা সম্পূর্ণ করতে পারেনি কেউই। ফলে লালবাগ কেল্লা দাঁড়িয়ে আছে অসমাপ্ত সৌন্দর্যের অনন্য নিদর্শন হিসেবে। এই কেল্লার ভেতরে আছে দিঘি, মসজিদ, সমাধি আর রাজকীয় আবাস। এখানে আমরা কিছু ব্যক্তি গ্রেভিয়ার্ড দেখতে পাচ্ছি। খুদাবন্দ মির্জা, বাঙালির সমাধি, শায়েস্তা খানের একান্ত বিশ্বস্ত সহসেনা অধিনায়ক। গ্রেভ অফ খুদাবন্দ মির্জা বাঙালি, এ ট্রাস্টেড লেফটেন্যান্ট অফ শায়েস্তা খান। উভয় পার্শ্বস্থ কবর অজ্ঞাত শিশুর, বোথ সাইড গ্রেভ অফ আননোন চাইল্ড। আমরা যদি একটু যাই এদিকে, আপনারা এই ভেতর থেকে দেখতে পারবেন খাঁজ। শামশাদ বানুর সমাধি, উনি শায়েস্তা খানের কথিত ছোট কন্যা, এটা ওনার সমাধি। এবং আমরা যারা পরিবিবির নাম শুনেছি, যারা পরিবিবির নাম শুনেছি, পরিবিবির সমাধি, আমরা কেল্লাটিকে খুব ভালোভাবে দেখবার জন্য খুব সকালে এখানে এসেছিলাম। আমরা ঘুরে দেখলাম পরিবিবির মাজার, হাম্মামখানা, সৈনিকদের আবাসস্থল, মসজিদ এবং আরো অনেক কিছু। আজ লালবাগ কেল্লা শুধু একটি ঐতিহাসিক স্থাপনা নয়, এটি আমাদের সংস্কৃতি, আমাদের পরিচয় এবং আমাদের ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। ইতিহাস থেমে যায় না, তাই প্রতিধ্বনি আজও শোনা যায় লালবাগ কেল্লায় প্রতিটি দেয়ালে। লালবাগ কেল্লা শুধু অতীতের স্মৃতি নয়, এটা আমাদের ইতিহাসের প্রাণ। আসুন এই ঐতিহ্য আমরা রক্ষা করি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।